বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন। ১৯৭১ সালের ২৬শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ ৯ মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে, একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। খালিদ আহসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ। বাংলাদেশি সেনা, প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী। একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি। একদিকে বীর বাঙালির বিজয়, অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে। আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, লক্ষ্মীপুর, মতলব, কুমিল্লার দেবিদ্বার, জামালপুরের কামালপুর, শেরপুরের ঝিনাইগাথি ও চুয়াডাঙ্গার জীবননগর। নকশিপুর একটা বিওপি ছিল, বর্ডার আউটপোস্ট, পাকিস্তান অনেক কঠিন ছিল। ময়মনসিংহে আমরা সেটার উপরে অপারেশন করতে যাবো যখন কোন শক্ত কোন ঘাঁটির উপরে। বিজয়ের মাস ডিসেম্বরের আজ চতুর্থ দিন। ১৯৭১ সালের ২৬শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ ৯ মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে, একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। খালিদ আহসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশে জুড়ে চলে মরণপণ যুদ্ধ। বাংলাদেশি সেনা, প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে হানাদার বাহিনী। একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি। একদিকে বীর বাঙালির বিজয়, অপরদিকে হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে। আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, লক্ষ্মীপুর, মতলব, কুমিল্লার দেবিদ্বার, জামালপুরের কামালপুর, শেরপুরের ঝিনাইগাথি ও চুয়াডাঙ্গার জীবননগর। নকশিপুর একটা বিওপি ছিল, বর্ডার আউটপোস্ট, পাকিস্তান অনেক কঠিন ছিল। ময়মনসিংহে আমরা সেটার উপরে অপারেশন করতে যাবো যখন কোন শক্ত কোন ঘাঁটির উপরে।